সম্মানিত এলাকাবাসী, সেহরি খাওয়ার সময় হয়েছে। আপনারা এক্ষুনি সেহরি খেয়ে নিন। সেহরি খাবার সময় হয়েছে, আপনারা এক্ষুনি সেহরি খেয়ে নিন। এই যে শুনছেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, সেহরি খাবার সময় হয়ে গেছে। আমাদেরকে এক্ষুনি সেহরি খেতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। এই তো বউ, আমি ঘুম থেকে উঠে গেলাম। তা আজকে তুমি কি রান্না করেছো? আমরা কি দিয়ে ভাত খাবো? কি আর রান্না করব, ঘরে তো রান্না করার মতো কিছুই ছিল না, মাত্র কয়েকটা আলু ছিল, সেটা দিয়েই ভর্তা বানিয়েছি। আমাদেরকে শুধু আলু ভর্তা দিয়েই ভাত খেতে হবে। শোনো বউ, তুমি আমাকে একটু সকালবেলায় ডেকে দিবে, তাহলে আমি কাজের উদ্দেশ্যে বাহিরে যাব। যদি আল্লাহর রহমতে কোনো কাজ মিলে যায়, তাহলে আমি ঘরের জন্য কিছু বাজার সদাই করে নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে খুব সকালবেলায় ডেকে দিব। এখন আসুন, তাড়াতাড়ি আমরা সেহরি খেয়ে নিই। তারপর সে খুব সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো একটা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। যদি কোনো কাজ মিলে যায়, তাহলে সেটা দিয়ে সে তার বাড়ির জন্য কিছু বাজার সদাই করে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই, আমি একজন গরিব মানুষ। আমি একটি কাজের উদ্দেশ্যে বেরিয়েছি। আপনি কি আমাকে একটি কাজ দিতে পারেন? আমার খুব উপকার হবে। হ্যাঁ, আমার কাছে একটি কাজ আছে, কিন্তু আমার তো মনে হয় তুমি সেই কাজটি করতে পারবে না। ভাই, দয়া করে বলুন সেই কাজটি কি? ইনশাআল্লাহ আমি আপনার সেই কাজটি করতে পারবো। তাহলে শোনো, আমার একটি বাতের হোটেল রয়েছে, আর তোমাকে সেখানে কাজ করতে হবে। কিন্তু আমার এখানে কাজ করতে হলে তোমাকে সকাল দুপুর রাত সব সময় ভাত বিক্রি করতে হবে। তুমি কি পারবে? ভাই, আপনি কি বলছেন? এটা তো রমজান মাস, আর এই রমজান মাসে দিনের বেলায় কিভাবে ভাত বিক্রি করব? তাছাড়া আমি তো রোজা রাখি। শোনো, আমার এখানে কাজ করতে হলে তুমি রোজা রাখতে পারবে না, কারণ আমার এখানে কাজ করলে সব সময় তরকারি টেস্ট করে দেখতে হবে। যদি তুমি পারো তাহলে করতে পারো, আর যদি না পারো তাহলে এখান থেকে বিদায় নিয়ে চলে যাও। ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি, কারণ এই সামান্য কাজের জন্য আমি কিছুতেই রোজা ছাড়তে পারবো না। তারপর সে মন খারাপ করে এখান থেকে চলে যেতে লাগলো। হে আল্লাহ, তুমি আমাকে একটা কিছু ব্যবস্থা করে দাও। আমি খুব অভাবে দিন কাটাচ্ছি, ঘরে রান্না করার মতোই কিছু নেই। যদি কাজ না করে বাড়ি ফিরি, তাহলে আজকে সন্ধ্যায়ও আমাদেরকে না খেয়ে থাকতে হবে। তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও। আসসালামু আলাইকুম ভাই, আপনি কে? আপনাকে দেখে তো খুব ক্লান্ত মনে হচ্ছে, কি হয়েছে আপনার? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি একজন গরিব মানুষ। কোনো একটা কাজের উদ্দেশ্যে বাহিরে এসেছিলাম, কিন্তু কোনো কাজ মেলাতে পারিনি। তাই এখানে বসে একটু ভাবছি কিভাবে খালি হাতে বাড়িতে যাব। বাড়িতে যে রান্না করার মতোই কিছু নেই। ভাই, আপনার অভাবের কথা শুনে আমার খুব খারাপ লাগছে। আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলতে চাই। আমার কাছে অনেক টাকা পয়সা আছে, তাই আমি আপনাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে চাই। না ভাই, আমি আপনার শুধু শুধু টাকা নিতে পারবো না। যদি আমাকে কোনো সাহায্য করতে চান, তাহলে আমাকে দয়া করে একটি কাজ দিন। ভাই, আমার একটি গাছ কাটতে হবে। তুমি কি পারবে রোজা রেখে সেই গাছটি কাটতে? ইনশাআল্লাহ ভাই, আমি রোজা রেখেও সেই গাছটি কাটতে পারবো। আমার কোনো সমস্যা হবে না। আপনি আমাকে সেখানে নিয়ে চলুন। ঠিক আছে ভাই, তুমি যদি রোজা রেখেও কাজ করতে পারো, তাহলে আমার সঙ্গে চলো। তারপর সে কাজ করার জন্য হাতে একটি কুড়াল নিয়ে সেই গাছের কাছে যেতে লাগলো। শোনো ভাই, তোমাকে এই গাছটি কাটতে হবে, তাই তুমি এক্ষুনি কাজে লেগে পড়ো। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি কাজে লেগে পড়ছি। আপনি কোথাও গিয়ে বসুন, আমি আপনার গাছটি এক্ষুনি কেটে দিচ্ছি।
তারপর সে কাজ শেষ করে তার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে কিছু বাজার সদাই করে মনের আনন্দে বাড়ি ফিরে যাচ্ছে।